আমার সিলেবাসই শেষ হয় নাই, তাহলে আমি কি করবো? সিলেবাস আমার শেষ হওয়া লাগবে না ভাই, শুরু করা উচিত, একদম এইখান থেকে পড়াশোনা শুরু করা উচিত। বাট এখন তোমাকে তুই যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 25 কিংবা 26, এবং 25 যদি দেখো তার আসলে এখনো সময় আছে, তার কি এখনো সময় আছে, কাইন্ড অফ এখন 9 মাস তোমার বইয়ের জন্য এখন আছে। মানে এখনো তুমি যদি একদম প্রতিদিন ধরো 10 ঘন্টা করে পড়ো কিংবা একটা ভালো পরিমাণে একটা টাইম দিতে পারো, মোটামুটি তোমার এখনো বইয়ের পসিবল। বই কি পসিবল তোমরা এখন বলতে পারো ভাই এই হচ্ছে আমার সেই প্রিপারেশনটাকে আমি একটা টাইমের ফাংশন আকারে লিখি। টাইমের ফাংশন আকারে লিখা মানে হচ্ছে আমার আসলে আমাদের ধরো বইটের হওয়ার যে প্রিপারেশন তুমি শুরু করছো, তাহলে আমাদের কত টাইম লাগতে পারে সেটা যদি আমরা বের করার চেষ্টা করি। সাপোজ এখন তোমার ওইটা জানার আগে তোমার একটু বুঝতে হবে যে আসলে তোমার আসলে পড়াশোনার ডেন্সিটিটা কেমন, আসলে তুমি প্রতিদিন আসলে কয় ঘন্টা করে পড়ো। তুমি অ্যাডমিশনের কথা যদি আমরা চিন্তা করি, অ্যাডমিশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা বুয়েটের প্রিপারেশন নিতে মোটামুটি তোমার 14 থেকে 15 ঘন্টা পড়া উচিত। মানে খাবার দাওয়ার বাকি নেসেসারি জিনিসপাতি আছে, বাকি সবসময় তোমার পড়াশোনা করতে হয়। তার মানে মোটামুটি তোমার আসলে বলা যায় যে ডেন্সিটিটা এমন হওয়া উচিত যে আসলে আমাদের 14 কিংবা 15 ঘন্টা। সাপোজ আমি অন অ্যান অ্যাভারেজ ধরলাম যে 15 ঘন্টা, ঠিক আছে? অন অ্যান অ্যাভারেজ কি 15 ঘন্টা তুমি আসলে ফুল পটেনশিয়াল দিয়ে পড়তেছো 15 আওয়ার পার ডে। তাহলে 15 আওয়ার পার ডেতে তুমি কি করতেছো? পড়াশোনা করতেছো। এই হচ্ছে কথা। তাহলে 15 আওয়ার পার ডেতে যদি তুমি পড়াশোনা করো, তাহলে দেখো তুমি যদি একদম জিরো থেকে শুরু করো, একদম কিছু পড়ো নাই, ধরো আগে ধরো কোনো প্রিপারেশন নাও নাই, তাহলে তোমার কতদিন লাগতে পারে? সো আমার ওপিনিয়ন যেটা আছে, এক্সেপশন থাকতে পারে, বাট আমার ওপিনিয়ন হচ্ছে তোমার 4 থেকে 5 মাস লাগবে যদি তুমি একদম ফুল প্রতিদিন পড়াশোনা করো। এটা যদিও সম্ভব না, তাও যদি আমি চিন্তা করি যে 14 ঘন্টা করে বা 15 ঘন্টা করে তুমি প্রতিদিন পড়ছো, তাহলে তোমার মিনিমাম হইলেও তোমার 4 থেকে 5 মাস লাগবে। তাহলে আমি চিন্তা করতে পারি যে আমার ফুল পটেনশিয়াল দিয়ে যদি আমি পড়াশোনা করি, তো আমার লাগতেছে কত? আমার লাগতেছে হচ্ছে 4 থেকে 5 মাস। এখন তুমি তো ফুল পটেনশিয়াল দিয়ে পড়তে পারবা না, তোমাকে লাগবে কি তুমি একটু ব্রেক নিবা, কিংবা 14-15 ঘন্টা তোমার আসলে পড়া সম্ভব না, মাঝখানে ধরো অসুস্থ হয়ে গেছো, কিংবা মাঝখানে অনেক ধরনের ফাংশন থাকে। সো ওইটা হিসাব করে মোটামুটি ধরা যায় যে তোমার আসলে ফুল পটেনশিয়াল তুমি এত হচ্ছে না, তাহলে ধরতে পারতেছি ধরো 10 ঘন্টা করে পড়তেছো। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে 4-5 মাসের সাথে আরও 2 মাস যুক্ত করে দিতে পারি। মোটামুটি সাপোজ তোমার লাগতেছে, ধরো সাপোজ আমি 5 মাস ধরে, তাহলে 7 মাস লাগতেছে। কত লাগতেছে? 7 মাস। ঠিক আছে, ওকে। 7 মাস তুমি বুয়েটের জন্য পড়াশোনা করছো, লাস্টে একটা তোমার কি লাগবে? প্রিপারেশন লাগবে। প্রিপারেশন বলতে যেখানে আসলে একদম ডেডিকেটেডলি তুমি বুয়েটের জন্যই পড়তেছো। এই যে 7 মাস যেটা আসলে তোমার, সেটা আমাদের কলেজ লাইফে, ঠিক আছে? আর বাকি আরও 2 মাস আমি যোগ করে দিব। সেই বাকি 2 মাস কি করবা? বাকি 2 মাস তুমি কাইন্ড অফ হচ্ছে ধরো রিভিশন দিবা। রিভিশন দিয়ে তুমি জাস্ট বুয়েটের জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করতেছো, ঠিক আছে? ওকে, মানে আলটিমেটলি তোমার লাগতেছে মোটামুটি আসলে আমাদের 9 মাস। তার মানে আলটিমেটলি আমি যদি বলি যে তুমি যদি একদম জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করে বুয়েটিয়ান হওয়া সম্ভব, বাট মিনিমাম তোমার 9 মাস আগে থেকে পড়াশোনা শুরু করা উচিত। যেখানে আমাদের বুয়ের ডেট সাপোজ এইটার থেকে তুমি মিনিমাম 9 মাস আগে থেকে পড়াশোনা শুরু করা উচিত। তার মানে জিরো থেকে বুয়েটিয়ান হওয়া সম্ভব, বাট ওই জিরোটা তুমি কোথা থেকে শুরু করতেছো সেটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, জিরোটা কোথা থেকে শুরু করবা? অবশ্যই কলেজ লাইফ থেকে শুরু করা উচিত। তুমি যদি চিন্তা করো যে ভাই দেখো এইটা হচ্ছে আমাদের সেই এইচএসসিটা, এটা হচ্ছে আমাদের সেই এইচএসসিটা, আর এটা হচ্ছে সেই আমাদের বুয়েট। এইচএসসি আর বুয়েটের মাঝখানে মোটামুটি ধরা যায় যে 3 মাস, এরও বেশি থাকতে পারে, বাট নর্মালি আমি ধরে নেই অন অ্যান অ্যাভারেজ 3 মাস আছে। তাহলে এই যে দেখো 3 মাস থেকে যদি তুমি পড়াশোনা শুরু করো, তোমার লাগবে কত? লাগবে হচ্ছে 9 মাস। তুমি যদি নর্মালি পড়াশোনা করো 9 মাস লাগবে। তাহলে কি সম্ভব আসলে 3 মাসে 9 মাসে পড়া? সম্ভবই না। কারণ দেখো তোমার এখানে আসলে কি করতে হচ্ছে, এখানে তোমাকে কাইন্ড অফ হচ্ছে একটা কম্পিটিশন। তোমাকে বাকি যারা আছে, মানে এখানে নেয় কতজন? ধরো 1300 মতো, 1300 জন যে এসে পরীক্ষা দেয় হচ্ছে 24,000। আর নর্মালি এইচএসসির আগে থেকে কিন্তু লাখ লাখ মানুষজন বসে আছে যে ওইটা প্রিপারেশনের জন্য, ঠিক আছে? আলটিমেটলি তোমাকে বাকি মানুষগুলোকে পার করে আগাইতে হবে। তাহলে বাকি মানুষগুলোর আসলে প্রিপারেশনটাকে তোমাকে কি করতে হবে? কাইন্ড অফ হচ্ছে দমাই দিতে হবে, তোমার যদি মানে সারপ্রাইজ করতে হবে, ঠিক আছে? এখন দেখো নর্মালি আমি যদি চিন্তা করি, এইখান থেকে তুমি পড়াশোনা শুরু করছো, এখানে তুমি জিরোতে আসো, বাকিরা কি জিরোতে আছে? বাকিরা তো জিরোতে নাই। তাহলে বাকিরা কি প্রিপারেশন ছাড়া বসে আছে? কিংবা তারা কি ধরো আগে অনেক ভালো প্রিপারেশন আছে, তার কি এখন বসে থাকবে? বসে থাকবে না ভাই। অ্যাডমিশন লাইফের কথা যদি আমি চিন্তা করি, অ্যাডমিশন ফেজের কথা যদি চিন্তা করি, একদম যে লাস্ট বয় যে কোথাও টিকবে না, সেও কিন্তু পড়ে, সেও কিন্তু পড়াশোনা করে। তার মানে আলটিমেটলি তোমার আসলে এখান থেকে জিরো থেকে শুরু করলে তুমি যে আসলে 9 মাসের পর 3 মাসে পড়ে ফেলতে পারলেও, তাও আসলে তুমি যে পড়াটা আসলে একদম এখান থেকে পড়াশোনা শুরু করছে, তাকে তুমি আসলে পার করতে পারবা না। তার মানে মাথায় রাখতে হবে যে শূন্যটা শুরু করতে হবে ভাই আমার এইখান থেকে। তার মানে আমি 9 মাস যদি চিন্তা করি, তার মানে আলটিমেটলি আমার এইখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আর আরও যদি আমি চিন্তা করি যে না ভাই, আমি যে প্রেশার যেটা আছে, ওই প্রেশারটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিব, তাহলে ডিস্ট্রিবিউট করলে আমার কোথা থেকে পড়াশোনা শুরু করা উচিত? একদম এইখান থেকে পড়াশোনা শুরু করা উচিত। বাট এখন তুই যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 25 কিংবা 26। এখন 25-এ যদি দেখো, তার মানে তার আসলে এখনো সময় আছে। তার কি এখনো সময় আছে? কাইন্ড অফ এখন 9 মাস তোমার বুয়েটের জন্য এখনো আছে। তার মানে এখনো তুমি যদি একদম প্রতিদিন ধরো 10 ঘন্টা করে পড়ো, কিংবা হচ্ছে একটা ভালো পরিমাণ একটা টাইম দিতে পারো, মোটামুটি তোমার এখনো বুয়েট পসিবল। বুয়েট কি পসিবল? তোমরা এখন বলতে পারো যে ভাই আমার সিলেবাসই শেষ হয় নাই, তাহলে আমি কি করবো? সিলেবাস আমার শেষ হওয়া লাগবে না ভাই। দেখো তোমার আসলে আমাদের বুয়েটের জন্য আমি যদি চিন্তা করি, শর্ট সিলেবাসের ক্ষেত্রে কয়েকটা চ্যাপ্টারই আছে ভাই, কয়েকটা চ্যাপ্টারের মধ্যে কয়েকটা টপিক থেকে বারবার আসে। তার মানে আলটিমেটলি তুমি আসলে ওই টপিকগুলোর উপর যদি ভালো একটা দখল নিতে পারো, মোটামুটি এখনো সম্ভব। তার মানে এখন 9 মাস আছে। তার মানে 9 মাস কি করতে পারবা? প্রিপারেশন নিতে পারবা। 26 ব্যাচের জন্য বলি, তাহলে 26 ব্যাচ কোন জায়গায় আসো? এই জায়গায় আসো। তাহলে এইখান থেকে কি তুমি যত মাস আছে ওইটার মধ্যে কি 9 মাস তুমি কনসিডার করতে পারবা না?
এখন 9 মাসটাকে তুমি যদি মনে করো যে ভাই আমি এই 9 মাসে পড়াশোনা করব, এত ভালো করে পড়াশোনা করবো যে আমার আসলে বুয়েট হয়ে যাবে, এটা করতে পারো। কিংবা বলতে পারো যে ভাই এই যে 9 মাসে প্রেশারটা আছে সেটাকে আমি একটু ডিস্ট্রিবিউট করে দিব। ডিস্ট্রিবিউট করে সাপোজ আমার কাছে আছে 12 মাস, কিংবা 12 মাস নাই, ধরো 10 মাস আছে, ঠিক আছে, আরও 1 মাসে কি করলাম, জিনিসটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। তো 26 বেচ হও বা 25 বেচ হও, তোমার জিরো থেকে কিন্তু বুয়েটের হওয়া সম্ভব, ঠিক আছে। ওকে, তার মানে আলটিমেটলি আমরা যেটা বললাম যে আসলে জিরোটা কোথা থেকে শুরু করতেছো সেটা ইম্পর্টেন্ট। জিরোটা যদি এইখান থেকে শুরু করো তাহলে ভাই পসিবল না, বাট জিরোটা যদি তুমি কলেজ লাইফ থেকে শুরু করো অবশ্যই সম্ভব। এই জন্যই আসলে আমরা যেটা বলি যে আমরা আসলে প্রি অ্যাডমিশনের যে গুরুত্বটা সেটা আমরা বলি। যারাই ধরো আমরা যদি চিন্তা করি বুয়েটে যদি সবাইকে জিজ্ঞাসা করো, একটা ক্লাসে ঢুকে যে ভাই জিজ্ঞাসা করা যে ভাই আপনার স্কুলে আপনার রোল নাম্বার কত ছিল, কিংবা কলেজে আপনি যদি নর্ডেমের হয়ে থাকেন আপনার র্যাঙ্ক কত ছিল, কিংবা অন্য কলেজে হইলেও আপনার আসলে রোল নাম্বার কত ছিল, দেখবা বেশিরভাগ মানুষ আসলে স্কুল কলেজে থাকতে ফার্স্ট বয় ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড বয় ছিল, কিংবা টপ লেভেলে ছিল। কিংবা তুমি যদি নর্ডেমের র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করো তাও 100 কিংবা 200 কিংবা হচ্ছে ভালো একটা পজিশনে ছিল। কিংবা অন্য কলেজের কথা যদি চিন্তা করো ভালো পজিশনে ছিল। কেন? কারণ তারা আগে থেকে ভালো স্টুডেন্ট ছিল, এই কারণে তারা অ্যাডমিশনও ভালো রেজাল্ট করছে। কারণ কি, এই যে একটা পড়াশোনার যে ফ্লোটা, তুমি হুট করে এসে পড়াশোনার ফ্লোটা পাবা না। হুট করে পড়াশোনার ফ্লো পাইলেও বাকিদেরকে তুমি কি করতে পারবে না, কম্পিটিশনে হচ্ছে পার করতে পারবে না, ঠিক আছে। এই সবসময় বলি যে এইচএসসির পড়াশোনা আর অ্যাডমিশনের পড়াশোনা মোটামুটি সাম এক্সটেন্ট আমি যদি চিন্তা করি যে 50-60 কিংবা 70% প্রায় সেম। তার মানে তুমি এই 50 থেকে 60% যদি এইচএসসির আগেই তুমি কমপ্লিট করে ফেলো, তার মানে তোমার অ্যাডমিশনের 3 মাসে কি হবে, 3 মাসে তুমি আর জিরোতে থাকবা না, অ্যাটলিস্ট তুমি আসলে 40 কিংবা 50-এ থাকবা। 40-50 থেকে তোমাকে যাইতে হবে 100 যাইতে হবে না, তোমাকে আসলে একটা সিট কনফার্ম করতে তোমার 100 তো যাইতে হবে না, টপ 100 তো যাইতে হবে না, তুমি ধরো হচ্ছে 90-তে গেলাম কিংবা 80-তে গেলাম, মানে পার্সেন্টেজ তোমার যে প্রিপারেশন যে পার্সেন্টেজটা ওটা কথা বলতেছি, ওটাতে গেলেই না।